কেন 2016 সালের এই যে পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হলো সেটাও স্পষ্ট করেছে আদালত। তো TV9 বাংলার এই যে প্রতিবেদন সেখানে কি বলা হচ্ছে, আইনজীবী ফিরদৌস শামীম জানান আদালতের কাছে মূলত 3টি পথ খোলা ছিল। প্রথমত, আদালতকে রিট পিটিশন বাতিল করতে হতো। দ্বিতীয়ত, অযোগ্য ও যোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করতে হতো। আর তৃতীয়, এই যে ঘটনাটি ঘটেছে পুরো প্যানেলটি অবৈধ বলে ঘোষণা করা। তো এই 3টি পথ খোলা ছিল। তো যাই হোক, এই প্রতিবেদনের পুরো অংশটাই আমরা একটু দেখে নিই। আমি সরাসরি চলে যাচ্ছি TV9 বাংলার এই যে প্রতিবেদনের যে মূল অংশ, অর্থাৎ কেন 2016 সালের এই পুরো প্যানেলটা বাতিল করতে হলো সেখানে কি বলা হচ্ছে। আইনজীবী ফিরদৌস শামীম তার ব্যাখ্যা দিয়েছেন, এর আগের শুনানিতে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার এবং SSC-কে জিজ্ঞেস করেছিল কারা প্রকৃত চাকরি প্রাপক তার হিসাবটা দিতে। এই হিসাব আদালতে আজ পর্যন্ত জমা দিতে পারেনি রাজ্য সরকার বা SSC কর্তৃপক্ষ। SSC কর্তৃপক্ষ এবং রাজ্যকে বারবার জানানো হয়েছিল দুর্নীতি করে চাকরি যারা পেয়েছেন তাদের লিস্ট দিতে। দেখা যায় যত রেকমেন্ডেশন SSC দিয়েছিল তার থেকে বেশি লোক চাকরি করছে, অর্থাৎ যেটাকে বলা হয় সুপার নিউমেরিক পোস্ট, সেই পোস্টেও প্রচুর বেআইনিভাবে চাকরি করছে। আর সেই কারণেই 2016 সালের গোটা যে প্যানেল, সেই প্যানেলটা বাতিল করতে বাধ্য হচ্ছি বলে জানাচ্ছেন ডিভিশন বেঞ্চ। বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। আইনজীবী ফিরদৌস শামীম জানান আদালতের কাছে মূলত 3টি পথ খোলা ছিল। প্রথমত, আদালতকে রিট পিটিশন বাতিল করতে হতো। দ্বিতীয়ত, অযোগ্য ও যোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করতে হতো। আর তৃতীয়ত, এই যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ পুরো প্যানেলটিকেই অবৈধ বলে ঘোষণা করা। আদালতের ক্ষেত্রে প্রথম দুটি পথ সঠিক বলে মনে করেননি, কারণ যোগ্য প্রার্থী কারা সেটি আলাদা করে রাজ্য সরকার বা SSC-র পক্ষ থেকে জানতে চাওয়া হলেও তারা সঠিকভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত দিতে পারেননি। তাই তৃতীয় পথ অর্থাৎ পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হচ্ছে আদালতের পক্ষ থেকেই, অর্থাৎ আদালত এই তৃতীয় পথটাই বেছে নিয়েছেন। যাই হোক, TV9 বাংলার পক্ষ থেকে এই প্রতিবেদনটি সামনে আনার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।